বিদেশের ঘরকন্যা ছেড়ে ফের লাইট ক্যামেরা অ্যাকশন। প্রিয়া কারফাকে মনে আছে? কোথায় হারিয়ে গেলেন, এখন কোথায় থাকেন অভিনেত্রী? দীর্ঘ বিরতির পর আবার ফেরা সহজ ছিল না। এককালে চেনা মুখ আজ সব কিছু থেকে কেন দূরে? নিজেই বললেন সত্যিটা। বিয়ের পর প্রিয়া বিদেশে পাড়ি দেন এবং শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন দায়িত্ব, সব মিলিয়ে একেবারে ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। সংসার, সন্তান, পরিবারের প্রতি দায়িত্ব তখন হয়ে ওঠে তার অগ্রাধিকার। একজন পূর্ণকালীন গৃহিণী ও মা হিসেবে নিজেকে নতুনভাবে গড়ে তোলেন। মিডিয়ার ঝলকানি থেকে দূরে থাকলেও এই সময়টায় তিনি জীবনের এক অন্য পরিপূর্ণতা খুঁজে পান। সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, শুরুতে মানিয়ে নেওয়া সহজ ছিল না, তবে পরিবারের সমর্থন ও নিজের দৃঢ় মনোবল তাকে স্থিতিশীল থাকতে সাহায্য করছে। বিয়ের পর প্রিয়া বিদেশে পাড়ি দেন। শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন দায়িত্ব, সব মিলিয়ে একেবারে ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। সংসার, সন্তান, পরিবারের প্রতি দায়িত্বশীল তখন যেন হয়ে ওঠে তার অগ্রাধিকার। একজন পূর্ণকালীন গৃহিণী ও মা হিসেবে নিজেকে নতুনভাবে গড়ে তোলেন। মিডিয়ার ঝলকানি থেকে দূরে থাকলেও এই সময়টায় তিনি জীবনের অন্য এক পরিপূর্ণতা খুঁজে পান। সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, শুরুতে মানিয়ে নেওয়া সহজ ছিল না, তবে পরিবারের সমর্থন ও নিজের দৃঢ় মনোবল তাকে স্থিতিশীল থাকতে সাহায্য করেছে। তবে অভিনয় ও সঞ্চালনার প্রতি তার ভালোবাসা কখনো পুরোপুরি মুছে যায়নি। বিদেশে সংসার সামলানোর ফাঁকে তিনি নিজেকে প্রস্তুত রাখতেন পড়াশোনা, আত্ম-উন্নয়ন এবং মানসিকভাবে সক্রিয় থাকার মাধ্যমে। তিনি জানান, ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা, দর্শকদের ভালোবাসা এবং কাজের প্রতি আবেগ তাকে বারবার টানত। সময়ের সাথে সাথে যখন সন্তান কিছুটা বড় হয় এবং পারিবারিক দায়িত্ব সামলে নেওয়া সহজ হয়, তখন আবার অভিনয়ে ফেরার ইচ্ছে জোরালো হয়ে ওঠে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার স্বামী ও পরিবারের উৎসাহ বড় ভূমিকা রেখেছে। দীর্ঘ বিরতির পর আবার ফেরা সহজ ছিল না। পরিবর্তিত ইন্ডাস্ট্রি, নতুন প্রজন্মের শিল্পী, কাজের ধরন সবকিছুই ছিল ভিন্ন। তবুও আত্মবিশ্বাস ও অভিজ্ঞতাকে সঙ্গী করে তিনি নতুন করে শুরু করেন। এক সাক্ষাৎকারে প্রিয়া বলেন, বিরতির সময়টা তাকে মানসিকভাবে আরও পরিণত করেছে, জীবনের অগ্রাধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে। ফলে দ্বিতীয় ইনিংসে তিনি আগের চেয়ে অনেক বেশি সচেতন ও প্রস্তুত। নিজের পরিচয় এবং স্বপ্নকে অস্বীকার না করে বরং সঠিক সময়ে ফিরে আসার সাহসী তাকে আলাদা করে তোলে। সম্প্রতি ভাইস ও সিরিয়াস ফিল্মসের প্রোডাকশন নম্বর 1-এ শুভ মহরত হয়ে গেল। ছবির নাম রাখা হয়েছে অভিমান। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থায় প্রথম ছবির শুভ মহরতে ছিল তারকার হার। সেখানে কিন্তু দেখা গিয়েছিল প্রিয়া কারফাকেও। সাথে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, শ্রীজাত, কাঞ্চন মল্লিক সহ আরও অনেকে। প্রথম বাংলা ব্যুরো।